হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ অধ্যায় থেকে লাপিতাল রুল ইউজ করার মাধ্যমে কিভাবে খুব সহজেই লিমিটের সমস্যাগুলো সমাধান করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা অনেকগুলো লিমিটের অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা এই লিমিটের প্রবলেমগুলো আগেও সলভ করে এসেছি, তবে সেক্ষেত্রে এক একটা ফাংশনের জন্য এক এক রকম অ্যাপ্রোচ ইউজ করে আমরা আসলে লিমিটগুলো বের করতাম ফাংশনের। তবে এক্ষেত্রে আমরা নতুন একটা নিয়ম শিখবো, যেটাকে আমরা বলছি লাপিতাল রুল। এই লাপিতাল রুলের মাধ্যমে একটা রুলের মাধ্যমে আমরা অলমোস্ট সবগুলো লিমিটের অঙ্কের সমাধান করতে পারবো, এবং সেই রুলটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাই আমরা এখন শিখবো। আমরা যে কাজটি করব, আমরা প্রথমেই আমাদের x যেই ভ্যালুর দিকে ধাবিত হচ্ছে x টেন্ডস টু 2 এর ক্ষেত্রে 2টাকে ফাংশনে বসিয়ে দেব, এবং বসানোর পরে যদি আমরা 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি এই দুই ফরম্যাট যে কোনো একটা ফর্মে পাই, সেক্ষেত্রেই আমরা লাপিতাল রুল ইউজ করতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ভগ্নাংশের লব এবং ভগ্নাংশের হর এদেরকে ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা যে ভগ্নাংশ পাবো বা যে রেজাল্টটা পাবো, সেখানে আবারও আমরা এই x এর ভ্যালু 2 বসাবো। বসিয়ে যদি আমরা একটা বাস্তব মান পেয়ে যাই, তাহলে তো আমাদের লিমিটিং ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর যদি আবারও এই 0/0 বা ইনফিনিটি পাই, তাহলে আরো একবার লব এবং হরে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। এভাবে আমরা লব এবং হরে ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের x এর ভ্যালুটি প্লাগ ইন করার পরে আমরা একটা বাস্তব মান না পাই। তাহলে এইভাবে আমরা আসলে আমাদের লাপিতাল রুলটি ইউজ করব। তাহলে তোমরা বুঝতে পারছো, এই রুলটি ভগ্নাংশ আকারে থাকলে তখনই আমরা ইউজ করতে পারি, বা কোনো ফাংশনটি যদি ভগ্নাংশ আকারে ভগ্নাংশের ফর্মে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে আমরা লাপিতাল রুলটি ইউজ করতে পারি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা x এর মান 2 বসালাম। যদি বসাই তাহলে কত আসবে? এখানে আসবে 4 - 10 + 6, নিচে আসবে 2 আর 4 + 4 - 8, আলটিমেটলি উপরে 0 নিচে 0 আসছে। 0/0 ফর্মে আসছে, তারপরে আমরা এখানে ভগ্নাংশের উপরে নিচে ডিফারেন্সিয়েট করে দেব। আমি দেখো বন্ধুরা, এই নিয়মটি কিন্তু আমরা লিমিট যখন আমরা শিখেছিলাম, লিমিটের অঙ্ক আমরা করেছিলাম, তখন এই নিয়মটি কিন্তু আমরা ইন্ট্রোডিউস করাইনি, কারণ তখন কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়েট করাই জানতাম। এখন যেহেতু আমরা কোনো ফাংশনের ডিফারেন্সিয়েট করতে পারি, তাই আমরা এই লাপিতাল রুলটি এখন ইউজ করছি। তাহলে ভগ্নাংশের উপর যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা লিমিটটা রিলিভ করি, ভগ্নাংশের উপর ডিফারেন্সিয়েট করলে x স্কয়ারকে করলে 2x - 5 is equal to 0, এখানে আসবে 2x + 2 এটি মাইনাস এর করলে 0। এখন যদি 2 কে আমরা বসিয়ে দেই, এখানে দেখো নিচে কিন্তু 0 আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা এটি বসিয়ে দেই, উপরে আসবে 2 × 4 - 5, নিচে আসবে 2 × 4 + 3, আলটিমেটলি -1/6 হচ্ছে আমাদের অ্যানসার। দেখো কত সহজেই আমরা লিমিটিং ভ্যালু বের করতে পারি। এক্ষেত্রে আমরা কি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা এক্ষেত্রে আসলে কি করেছিলাম এর আগে, আমরা উপরে নিচে ফ্যাক্টরে আমরা কনভার্ট করেছিলাম, দেন উপর থেকে নিচ থেকে একটা কমন ফ্যাক্টর আমরা বাদ দিয়েছিলাম। হ্যাঁ, অনেক বড় প্রসেস ছিল এর চেয়ে। আর এখানে কি করেছিলাম, আমরা সর্বোচ্চ ঘাতের চলক দ্বারা লব এবং হরকে ভাগ করেছিলাম, তারপরে আমরা x এর জায়গায় ইনফিনিটি বসিয়েছিলাম। অত কিছু করার কোনো দরকার নেই। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা উপরে প্রথমে আমরা ইনফিনিটি বসিয়ে দেব। কি আসে, ইনফিনিটি বসালে উপরে x ইনফিনিটি, নিচে 2 টাইমস ইনফিনিটি + 1 আলটিমেটলি ইনফিনিটি। আমি ইনফিনিটি ফর্মে আসছে, এই ফর্মে আসছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব 2
রাইট? এখন যদি x এর মান আমরা যাই বসাই না কেন, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে আমাদের আলটিমেটলি অ্যানসার হবে। এখন আমরা এই অংশ সমাধান করতে যাচ্ছি। আমরা এটাকে বিভিন্ন অ্যাপ্রোচে লিমিটিং ভ্যালু বের করতে পারি। মানে আমরা যদি খুব সহজ একটা অ্যাপ্রোচ শিখে ফেলেছি, এখন আমরা সেটা অ্যাপ্লাই করব। লাপিটাল রুল। প্রথমে আমরা জিরোটাকে বসিয়ে দেখি কত আসে। জিরোটাকে যদি বসিয়ে দেই e টু দ্য পাওয়ার 0 মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস 0 ডিভাইড বাই 0। e টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1, e টু দ্য পাওয়ার মাইনাস 0 1 ডিভাইড বাই 0, আলটিমেটলি 0 বাই 0 এই ফর্মে আসছে। তার মানে আমরা এখন উপরে নিচে ডিফারেন্সিয়েট করব। নিচে করলে আসে 1, e টু দ্য পাওয়ার x করলে আসবে e টু দ্য পাওয়ার x মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস কি করলে e টু দ্য পাওয়ার মাইনাস x, রাইট? e টু দ্য পাওয়ার সামথিং এর বলি e টু দ্য পাওয়ার সামথিং ই আসে। এবার মাইনাস x যদি আবার আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যাবে -1, তাহলে আলটিমেটলি এখানে প্লাস চলে আসবে, রাইট? এখন আমরা কি করব? এখন আমরা 0 কে আবার প্লাগ করব। করলে আমরা পেয়ে যাচ্ছি e টু দ্য পাওয়ার 0 প্লাস e টু দ্য পাওয়ার -0, আলটিমেটলি 1 প্লাস 1 আলটিমেটলি 2। আমাদের সর্বশেষ প্রবলেমটি আমরা এখান থেকে সলভ করা শুরু করি। দেখো x এর ভ্যালু 0 আগে আমরা প্লাগ ইন করি। প্লাগ ইন করলে কত আসে? tan 0 এর মান হচ্ছে আলটিমেটলি 0 মাইনাস sin 0 এর মান 0, নিচে 0 কিউব মানে 0, আলটিমেটলি 0 বাই 0 আসছে। তার মানে আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েট করব। লিমিট x টেন্ডস টু 0, নিচে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কয়ার, উপরে করলে আসবে কত? দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই sec স্কয়ার x, এবং sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই cos x। ওকে, এবার আমরা 0 কে আবার প্লাগ ইন করে দেখব আমরা এই ফর্ম পাই কিনা, অথবা কোনো বাস্তব মান পাই কিনা। বাস্তব মান পেলে তো এটাই আমাদের অ্যানসার। আর এই ফর্ম পেলে আমরা কি করব? আমরা আবারও লাপিটাল রুল ইউজ করব, অর্থাৎ আবার উপরে নিচে ডিফারেন্সিয়েট করব। কিন্তু যদি এরকম পাই উপরে কোনো একটা সংখ্যা ধরো c, নিচে 0, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে এখানে লিমিটটা এক্সিস্ট করে না। একদম শুরুতে যখন চেক করেছিলাম সেক্ষেত্রে তা সত্য। যদি আমরা কোনো একটা 0 বাদ অন্য কোনো একটা সংখ্যা ডিভাইডেড বাই 0 পেতাম, তাহলে কিন্তু আমরা বলতাম লিমিট ডাজন্ট এক্সিস্ট। এনিওয়েজ আমরা 0 কে আবার প্লাগ ইন করব। নিচে করলে 0 আসছে, উপরে sec 0 মান হচ্ছে 1, cos 0 মান 1, 1 1 মানে 0, 0 বাই 0, তার মানে আর একবার আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েট করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? দেখো সামথিং স্কয়ার, 2 ইনটু সামথিং, এবং sec x কে আরেকবার করতে হবে। তাহলে আমরা জানি কি আসবে? sec x ইনটু tan x, sec x tan x মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? মাইনাস sin x, তাহলে মাইনাস প্লাস sin x ডিভাইড বাই 3x স্কয়ার করলে আসবে 6x। ওকে, আর লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো sec x দুইটা আছে, তাহলে আমরা sec স্কয়ার x লিখতে পারি একটাকে নিচে দিয়ে। ওকে, তাহলে এখন যদি আমরা আবারও 0 কে প্লাগ ইন করি, দেখো নিচে 0 আসবে শিওরলি, উপরে sin 0 মানে 0, tan 0 মানে এই অংশটাও 0, মানে 0 বাই 0। তাহলে আরো একবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, পরপর 3 বার আমরা ডিফারেন্সিয়েট করছি। নিচে করলে আসবে 6, দেখো আর কোনো x নেই, আর 0 এর সমান নেই নিচে। উপরে কি আসছে? দেখো উপরে আমরা এই অংশটা লাগি করি, sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে cos x প্লাস 2 sec স্কয়ার tan x। uv সূত্র, দুইটা ফাংশনের গুণফল আকারে আছে, তাহলে আমরা 2 sec স্কয়ার কে ঠিক রাখলাম। tan x এর ডিফারেন্সিয়েশন কত? sec স্কয়ার x, ওকে, প্লাস এবার আমরা 2 tan x কে ঠিক রাখবো, এই ভগ্নাংশের উপরে আমি নিচে লিখছি। sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বল? sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে 2 sec x, sec x কে আরেকবার করতে হবে sec x tan x,
তার মানে ইনটু দিয়ে 2 sec x then sec x tan x মানে sec square x tan x জটিল একটি হিসাব হয়ে গেল। তাহলে এরপরে আমরা যদি x = 0 বসিয়ে দেই, আচ্ছা আমরা এটা একবার চেক দিই ঠিক আছে কিনা। দেখো sin x এ করলে cos x ঠিক আছে, 2 sec square tan x, 2 sec square কে ঠিক রাখলাম, tan x কে ডিফারেন্সিয়েট করলে আসছে sec square x, গুড, কোনো সমস্যা নেই। এবার আমরা 2 tan x কে ঠিক রাখলাম, sec square x কে ডিফারেন্সিয়েট করতেছি, আসা হচ্ছে 2 sec x tan x, 2 tan x ক্যান্সেল হয়েছে, 2 sec x tan x, তার মানে sec square tan x, ঠিক আছে। তাহলে x = 0 বসাবো, এবার আমরা বসিয়ে দিলাম, নিচে তো আমাদের 6 থাকবে, cos 0 এর মান কত 1 প্লাস এখানে দেখো sec to the power 4x, sec 0 এর মান কত স্টিল 1 into 2 মানে 2 প্লাস এখানে দেখো tan 0 এর মান কত 0, তার মানে উপরে আসতেছে 3 নিচে আসতেছে 6, আলটিমেটলি আমরা বলতে পারি হাফ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা লাপিতাল রুল ইউজ করে কিভাবে খুব সহজেই আমরা লিমিটের ভ্যালু বের করতে পারি সে সম্পর্কে বুঝতে পেরেছো। বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথী থেকো।